হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব এই শিবরাত্রির দিন মহাদেবের কি ব্লেসিংস অ্যান্ড কি মেসেজ আসছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জন্য। তো ভিডিও স্টার্ট করা যাক। বাট ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো চলুন শুরু করা যাক মাই ডিয়ার সিংহ রাশি। তার আগে কিছু কথা বলে নিই। রবিবার দিন 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি পড়েছে। অ্যান্ড 6টা থেকে আপনাদের প্রথম প্রহর শুরু হচ্ছে। 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, এরকমভাবে 4টে প্রহরে ভাগ করা আছে। অ্যান্ড আপনারা চাইলে 4টে প্রহরেই পুজো দিতে পারেন, বাড়িতেও দিতে পারেন, মন্দিরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা মনে করেন যে আপনারা মানে মন্দিরে যেতে পারছেন না, সেক্ষেত্রে বাড়িতে যদি দিতে চান, সেক্ষেত্রে আপনি যদি 4টে প্রহর দিতে পারেন খুব ভালো। যদি দিতে না পারেন তাহলে নিশীথকাল যেটাকে বলে, অর্থাৎ 12টা থেকে 3টের মধ্যে নিশীথকাল, সেই সময় শিবরাত্রির পুজোটা রবিবার দিন রাত্রে অবশ্যই করবেন। অ্যান্ড আপনারা যেহেতু সিংহ রাশি, আমি সবসময় প্রেফার করি সিংহ রাশিতে যেন রেড কালারের ড্রেস পরে মহাদেবের পুজো করা। রেড কালারের ড্রেস পরলে আপনাদের এনার্জি বাড়বে, আপনাদের কাজ করার ইচ্ছা বাড়বে, প্রমোশন হতে পারে, পজিশন হাই হতে পারে, টাকা মানি সব ভালো হয় যদি মহাদেবের কাছে আপনারা রেড ড্রেস করে পরে পুজো দিতে বসেন। হাজব্যান্ড ওয়াইফ হলে একসাথে বসবেন, দুজনেই রেড পরবেন। আর যদি সিঙ্গেল হন তাহলে রেড পরবেন। রেড পরে বসলে এক তো আপনার প্রমোশন হবে, আর অন্যদিকে যদি আপনারা রেডের সাথে ইয়েলোর কম্বিনেশন আনতে পারেন তাহলে লাভ লাইফের উন্নতি হবে। লাভ, প্রেম, ভালোবাসাও কিন্তু ওই দিন জীবনে আসবে। অষ্টগন্ধা তিলক ওই দিন আপনার জন্য বেস্ট মাই ডিয়ার সিংহ রাশি। তো অষ্টগন্ধার তিলক নিজের দুই ভূতলের মাঝখানে অবশ্যই কাটবেন। যদি মেয়ে হন গোল তিলক, ছেলে হলে লম্বা তিলক কাটবেন। এতে আপনাদের প্রতিপত্তি প্রসিদ্ধি বাড়বে অ্যান্ড আয়ু বাড়বে। তো এটা আপনারা অবশ্যই করবেন। অ্যান্ড ইদানিং আপনাদের শনির অষ্টমের ঢাইয়া চলার জন্য আপনাদের শ্বশুর বাড়িতে অনেক প্রবলেম চলছে, আপনাদের পার্সোনাল লাইফে অনেক প্রবলেম চলছে, হাড়গড়জনিত সমস্যায় ভুগছেন, রোগ হচ্ছে, শারীরিক কষ্ট হচ্ছে। অ্যান্ড সেগুলো থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তো ওই দিন মহাদেবকে গঙ্গার জলে কালো তিল মিশিয়ে, ঠিক আছে, আপনি অভিষেক করুন। নম রুদ্রায় নম, এই বলে আপনি অভিষেক করুন। অ্যান্ড মহাদেবের কাছ থেকে আপনার সুস্বাস্থ্যের জন্য, আপনার শনির ঢাইয়ার যে প্রবলেমটা চলছে অষ্টমে, সেটা যেন সলভ হয়, শ্বশুরবাড়ির লোকজন ভালো থাকে, আপনার শ্বশুর শাশুড়ি ভালো থাকে, তাদের হেলথ ভালো থাকে, ফ্যামিলির প্রবলেম যাতে সলভ হয়, অ্যান্ড মানিতে যেন কোনো অসুবিধা না হয়, শনির জন্য সব কিছু যাতে ডিলে হয়ে যাচ্ছিলো সেটা যেন সলভ হয়, প্রমোশন আটকে যাচ্ছিলো সেটা যেন ঠিক হয়, আপনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, আপনার চোখের প্রবলেম, হাড়ের প্রবলেম সব যেন ঠিক হয়, মাইগ্রেন প্রবলেম সব যেন ভালো হয়, এগুলো বলে আপনি জলটা ঢেলে দিন কালো তিল মিশিয়ে। হ্যাঁ, গঙ্গা জলে, অবশ্যই গঙ্গা জলে, অন্য নর্মাল জলে নয়, গঙ্গা জলে কালো তিল মিশিয়ে অভিষেক করুন। নম রুদ্রা, এটা আপনি মন্দিরে গিয়ে করলে খুব ভালো হয়, কারণ মন্দিরের ঊর্জা ভীষণ বিউটিফুল থাকে ওই দিনে। বাট কোনোভাবে যদি আপনার পসিবল হচ্ছে না যে মন্দিরের ঊর্জায় মানে মন্দির অবধি পৌঁছানো, তো বাড়িতেও করতে পারেন, 4 প্রহরও করতে পারেন, কিংবা নিশীথকালেও করতে পারেন। আপনাদের জন্য একটাই কথা বলবো, ডিপ ব্লু কালার, নেভি ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালার, এই 3টে কালার অ্যাভয়েড করবেন শিবরাত্রির দিন। এই 3টে কালার কিন্তু আপনারা পরবেন না, ঠিক আছে? অ্যান্ড আমি যেমনভাবে বললাম সেরকমভাবে করুন, জীবনে অনেক উন্নতি আসবে। আর যদি পসিবল হয়, এটা রূপোর বেলপত্র মহাদেবকে অর্পণ করে সেটা বাড়িতে নিয়ে এসে নিজের তিজোরিতে রাখুন, মানে প্রবলেম চলে যাবে। শিবরাত্রির দিন এটা করে থাকতে পারেন। তো এবার চলুন, হর হর মহাদেব। অন্য কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এবার দেখে নেওয়া যাক যে আপনাদের শিবরাত্রির দিন কি ব্লেসিংস আসছে মহাদেবের কাছ থেকে, কি ব্লেসিংস আসছে আপনাদের মহাদেবের কাছ থেকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, 10 অফ সোর্ডের এনার্জি আছে আপনাদের। মহাদেবের উত্তর দাও। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, না ইদানিং শত্রুতাও খুব বেড়েছে, মহাদেব এটা বলছে। জাস্টিস, এর অ্যান্সার হচ্ছে জাস্টিস। নেক্সট কার্ড দেখে নিই আপনাদের। কিং অফ পেন্টিকালস, দুটো কার্ড একসঙ্গে এসছে। ওকে, পেজ অফ পেন্টিকাল অ্যান্ড নাইট অফ সোর্ড।
ওকে, এংজাইটি, রাগ প্রচুর আপনাদের মধ্যে এই মুহূর্তে। ওকে মাই ডিয়ার সিংহ রাশি, কিছু একটা রাগ, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগছেন ভেতরে। খুব আপনি ভীষণ রাগী প্রকৃতির মানুষ। নাইট অফ পেন্টিকলস, ইয়েস, রাগী, যেমন রাগী তেমনি এনার্জেটিকও। এটাই তো ভালো লাগে সিংহ রাশির, যেমন রাগ তেমন এনার্জি। অ্যান্ড লাস্ট কার্ড এখান থেকে 5 অফ ওয়ান, বটম অফ দ্য ডেক 8 অফ পেন্টিকলস। তো এখানে মহাদেবের কি ব্লেসিংস এসছে আপনাদের জন্য দেখুন। এসছে 10 অফ সোড, রিবার্থের এনার্জি অ্যান্ড দ্য জাস্টিস। তো যেসব সিংহ রাশিরা এই মুহূর্তে হেলথ প্রবলেমে, প্রচুর হেলথ প্রবলেম নিয়ে সাফার করছেন, কিংবা যারা পিছন থেকে ছুরি তরোয়ালের আঘাত, তো যারা পেছন থেকে কি বলবো শত্রু দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ আপনি নিজে জানেন না আপনার শত্রুকে, পেছন থেকে আপনাকে আঘাত করা হয়েছে, বা আপনি জানেন আপনার মুখের সামনে এসে আঘাত করার ক্ষমতা তার নেই, আপনার সাথে লড়াই করার ক্ষমতা তার নেই, তাই সে অন্য কিছুভাবে পেছন দিয়ে শত্রুতা করেছে, বা কিছু একটা ছুঁড়ে মারা, কিছু একটা তন্ত্র করা, সামথিং পেছন থেকে করেছে, বা এমন কোনো পরিস্থিতি, এমন কোনো আপনার উপর কিছু করেছে যাতে আপনি শরীর খারাপ হয়ে যাচ্ছে বা আপনার প্রবলেমের হচ্ছে, পয়সার প্রবলেম। এটা সবার জন্য নয়, এটা জেনারেল রিডিং, সবাই এটা ভাববেন না যে এরকম সবার সাথে হচ্ছে, তা নয়। বাট যেসব সিংহ রাশির জন্য এই মুহূর্তে হেলথ প্রবলেম নয়, হেলথ প্রবলেম করছে, লাইক এ ব্যাক পেন, হাড়ের প্রবলেম, ভীষণ প্রবলেম, যেটা আমি বললাম প্রবলেম করছে, অর যাদের মনে হচ্ছে যে ইউনো সিংহ রাশি কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন, তো তাদের রিবার্থ আসছে, তারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। যাদের হেলথ ইস্যু চলছিল তারাও বেরোবেন, সরি, যাদের শত্রুতা প্রবলেম করছিল তারাও বেরো। মহাদেব নিজে দেখে নেবে যে রিবার্থ কার্ড, তো মহাদেব নিজেই দেখে নেবে তাদেরকে, শত্রুদের মহাদেব নিজেই হ্যান্ডেল করে নেবে। যারা আপনাদের শুধুমুধু শত্রুতা করছিল, কারণ আপনারা ভালো মানুষ, অনেস্টির সাথে কাজ করেন, রাগী প্রকৃতির, প্রেমিক প্রকৃতির, রাগী প্রকৃতির, মানে আপনারা কারোর যেচে খারাপ হতে চান না, নিজেদের মতো থাকতে ভালোবাসেন, সিংহের মতো চলতে ভালোবাসেন, গর্জন করতে ভালোবাসেন, নিজেদের কথাটা একদম মানে কি বলবো সবার সামনে আর কি বলবার জন্য আপনাদের দুবার ভাবতে হয় না। অ্যান্ড আপনার এই বেখব আন্দাজি অন্যদেরকে অপছন্দ, যে কি করে এই মানুষটা এরকম বেখবলি সব কথাবার্তা বলে, এরকম মানে ইগোয়েস্টিক মনে হয় সামনের লোকের আপনাকে। অ্যান্ড সেখান থেকেই প্রবলেম স্টার্ট হয়, অ্যান্ড সেখান থেকেই শত্রুতা স্টার্ট হয়। পছন্দ করে না আপনার পার্সোনালিটি, কারণ আপনার হিউজ পার্সোনালিটি, তার সামনে দাঁড়াতে পারে না, তাই পছন্দ করে না, তাই পেছনে, সামনে দিয়ে তো আপনার পার্সোনালিটির সামনে দাঁড়াতে পারছে না, তাই পেছন দিয়ে। তো এইগুলো মহাদেব দেখেছে, তো সেখান থেকে জাস্টিস আসছে, যে ন্যায় আসছে, যে হ্যাঁ অনেক অন্যায় করা হয়েছে, অনেক বদমাশি করেছো, এবার সরে যাও। তো মহাদেব তাদেরকে সরিয়ে দেবে, 1 নম্বর। সেকেন্ড, যারা খুব হেলথ ইস্যু, আবার বল, যারা খুব হেলথ ইস্যুতে, হেলথ প্রবলেমে ভুগছিলেন, তাদেরও কিন্তু জাস্টিস আসছে, অর্থাৎ হেলথ ইস্যু থেকে আপনারা বেরিয়ে যাবেন, 1 নম্বর। সেকেন্ড, আইনি কোনো সমস্যায় যদি কোনো সিংহ রাশি পড়ে থাকেন, সেখানেও জাস্টিস আসছে, আইন আপনার পক্ষে যাবে, ঋণ শোধ হবে, কোনো ইএমআই চলছিল সেগুলো শোধ হবে, ঠিক আছে, আর কোনো কিছু স্পেশাল টাকার কিছু ফেসেছিলেন সেটা শোধ হবে, এছাড়া আইনি কোনো সমস্যায় ছিলেন সেটা সলভ হবে। আর যদি আপনি কোনো বাড়ি গাড়ি রেজিস্ট্রেশনও এই সময় করাতে পারেন, ঠিক আছে, আইনি পরামর্শ নিয়ে। তো এটাও কিন্তু সিংহ রাশির জন্য আমি দেখতে পাচ্ছি আসছে। সেকেন্ড, আপনার জন্য কার্ড এসছে কিং অফ পেন্টিকাল, গুড প্রমোশন, খুব গুড পজিশন, পাওয়ার, মানি দেখতে পাচ্ছি। মহাদেবের আশীর্বাদে পাওয়ার, পজিশন, মানি আসতে চলেছে আপনার কাছে। তো বিজনেসে গ্রোথ আর কেরিয়ারে হাই পোস্ট, সেখান থেকে ভীষণ টাকা আপনি ভবিষ্যতে রোজগার করবেন। এই সব পেন্টিকাল নিউ সোর্স অফ ইনকাম, যাদের চাকরি নেই তাদের চাকরি আসছে, কিংবা চাকরি আছে বাট আদার সোর্স অফ ইনকাম থেকেও আপনি মানি আর্ন করবেন, নিউ সোর্স অফ ইনকাম। এখন যদি দেখেন পেছনে একটা পাহাড়, বিশাল বড় অবস্টিকাল, বাট সামনে একটা বড় গেট যেটা ওপেন, এবং প্রচুর বড় মানি। তো আপনি প্রচুর অবস্টিকাল দেখেছেন লাইফে, পাহাড়ের মতো অবস্টিকাল, বাট সেই অবস্টিকাল আপনি পেরিয়ে গেছেন, মহাদেব বলছে এবার আপনার ওপেন গেট আছে, কিসের জন্য? মানি রোজগারের জন্য। তো মহাদেব আপনাকে ওপেন গেট দিয়েছে মানি রোজগারের জন্য। এই শিবরাত্রির পর থেকে না আপনি ওপেনলি মানি রোজগার করবেন। এখানেও যদি দেখেন আপনি মানি ম্যানিফেস্ট করছেন, হার্ডওয়ার্ক করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, মানি ম্যানিফেস্ট করছেন। তো ইভেন এখানেও দেখা যাচ্ছে যে আপনি হার্ড
হার্ড ওয়ার্কের দ্বারা মানি ম্যানিফেস্ট করছেন। তো নিজেই নিজের টাকা রোজগার করে নিচ্ছেন। সে আপনি সোশ্যাল মিডিয়ায় থাকুন, যে কোনো কেরিয়ারে থাকুন, বিজনেসে থাকুন, আপনি কিন্তু প্রচুর টাকা রোজগার করবেন। ইভেন নাইট অফ পেন্টিকালস থেকে দেখা যাচ্ছে যে কেউ যদি আপনার কাছে টাকা নিয়েছিল, ফেরত দিচ্ছিল না, সে কিন্তু টাকা ফেরত দিতে পারে। অ্যান্ড দেন এছাড়া আপনার অন্য আদার সোর্স অফ ইনকাম থেকে টাকা আসতে পারে, ইনভেস্টমেন্ট থেকে টাকা আসতে পারে, কোনো ইন্স্যুরেন্স থেকে টাকা আসতে পারে, লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে টাকা আসার সুযোগ শিবরাত্রির পর থেকে তৈরি হচ্ছে। অ্যান্ড দেন 5 অফ সোডের এনার্জি, 9 অফ সোডের যে এনার্জিটা দেখছি শিবরাত্রে, তো আপনার লাইফে প্রচুর কম্পিটিশান আছে, প্রচুর কম্পিটিশান মাই ডিয়ার সিংহ রাশি। প্রচুর ঝগড়া, মারপিট, কম্পিটিশান আপনি ফেস করেছেন লাইফে প্রচুর, অ্যান্ড এখনও ফেস করে চলেছেন। কারণ বললাম না যে সামনে থেকে তো কিছু করতে পারে না, শুধু হিংসা করে মরে। তাই আপনাদের সাথে ঝগড়া যেমনভাবে লাগিয়ে দেয়, কম্পিটিশান লাগিয়ে দেয়, তো আপনি সেটাই উতরে যাবেন ভালোভাবেই। তো মহাদেব বলছে যে লাইফে কম্পিটিশান, স্ট্রাগল তো থাকবেই। অ্যান্ড আপনি যদি কোনো রকমভাবে স্ট্রাগল ফেস করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, লাইফে প্রচুর স্ট্রাগল হচ্ছে, প্রচুর ঝগড়াঝাটি, মনোমালিন্য, বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় আপনি বসেছেন যেখানে আপনার স্ট্রাগল হচ্ছে, বা আপনি লাইফে স্ট্রাগল মুভমেন্ট দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, তো আপনি আপনার কর্মদক্ষতায়, সাহসিকতায় এবং বীরত্বের সাথে সেটা পার করে যাবেন এবং জীবনে দাঁড়িয়ে যাবেন। এটাই মহাদেব আপনাদেরকে বলছে। অ্যান্ড দেন নেক্সট কার্ড দেখে নিই মহাদেবের আপনাদের জন্য নেক্সট কার্ড কী আসছে, নেক্সট এনার্জি কী আসছে। ওকে, রিবেল, কনসিউনেস, understanding, the fool, mind, fighting, playfulness, and bottom of the deck beyond illusion. মহাদেব স্বয়ং এখানে আপনি দেখতে পাবেন যে মহাদেব আপনার জন্য স্বয়ং এসেছে। কার্ডটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে দেখুন বলা হয়েছে কি যে আপনার লাইফে অনেক ঝড়, কনসিউনেস, অনেক ঝড় ঝাপটা গেছে, এটা সত্যি কথা। অনেক লড়াই আপনি ফাইটিং, অনেক লড়াই আপনি জীবনে লড়েছেন। মাইন্ড এবং মস্তিষ্ককে কন্টিনিউ আপনি খাটান, আপনার মাইন্ড দিয়ে আপনি প্রচুর কাজ এমন করেছেন, বাট সামটাইম ইউ ফিলিং টায়ার্ড, যে আমি এত কাজ করি, আমার জন্য কে করে, কে ভাবে, আমি সবার জন্য ভাবি, আমার জন্য কেউ ভাবে না। আপনি কখনো কখনো ফিলিং টায়ার্ড ফিল করেন। অ্যান্ড আপনার মস্তিষ্ক খাটানোর কাজটাই বেশি, কন্টিনিউ কম্পিউটারের সামনে বসে আছেন, কন্টিনিউ মোবাইলের সামনে বসে আছেন, কন্টিনিউ ল্যাপটপের সামনে বসে আছেন, অ্যান্ড আপনি মাইন্ড খাটাচ্ছেন। অ্যান্ড কিংবা আপনি যেখানে ক্লায়েন্ট মিটিং করছেন, মার্কেট লাইনে আছেন, আপনার মাইন্ড কন্টিনিউ চলছে, কন্টিনিউ যে আমি কীভাবে কী করবো। তো মহাদেব বলছে যে এই ফাইটিং স্পিরিট, এই মাইন্ড চালানো, আর এই যে যুদ্ধ কন্টিনিউ আপনি করে যাচ্ছেন, এটাই আপনি বিজয়ী হবেন। বাট রেস্ট, কখনো কখনো রেস্টের প্রয়োজন আছে। ফাইটিং স্পিরিট বজায় রাখুন, খুব বেটার। মহাদেব আপনাকে বলছে যে ফাইটিং স্পিরিট বজায় রাখুন। নিজের যে মাইন্ডটা আপনি খাটাচ্ছেন সেটাও গুড, ভেরি গুড, বাট কখনো কখনো রেস্টের দরকার, কারণ আপনি টায়ার্ড হয়ে পড়ছেন। বাট কনসিউনেস এসব সোট, আপনি লড়াই জিতে যাচ্ছেন। মহাদেব বলছে আপনি লড়াই, যেখানে আপনি প্রচুর ফাইটিং, নিজের এফর্ট লাগিয়েছিলেন, ফাইটিং লাগিয়েছিলেন, মাইন্ড লাগিয়েছিলেন, সেখানকার লড়াই আপনি জিততে চলেছেন। আন্ডারস্ট্যান্ডিং, আপনি ওড়ার জন্য তৈরি হন। আপনি আপনার অনেকের জন্য হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি নিজের, মানে মহাদেব বলতে চাইছে নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হতে পারে। বড় কোনো পজিশন পোস্টের জন্য নিজের সিটি ছেড়েও অন্য কোথাও ট্রান্সফার আমি দেখতে পাচ্ছি হতে পারে, ঠিক আছে? তো সেই ওড়ার জন্য আপনি প্রস্তুত হন। দ্য রিবেল কার্ড অ্যাগেন, দুটো পাখা দেখা যাচ্ছে, দ্য এম্পায়ার এনার্জি। এখানেও একই বলছি, হতে পারে আপনাদের নিজস্ব জায়গা ছেড়ে, নিজস্ব সিটি ছেড়ে যেতে হলো, ঠিক আছে? বাট আপনি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। নতুন জায়গায় গুড পোস্ট, গুড পজিশানে আপনি যাবেন ফার্স্ট। আর সেকেন্ড, কোনো বড় এম্পায়ার, কোনো বড় দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, কোনো বড় পজিশান, পাওয়ার আপনি কিন্তু এই শিবরাত্রির মহাদেবের আশীর্বাদের পর আপনি পেতে পারেন। তার জন্য রেডি হন।
অ্যান্ড দ্য ফুল, নিউ বিগিনিং, কারোর জন্য আবার নিউ বিগিনিং আসছে লাইফে। নিউ বিগিনিং, ম্যারেজের নিউ বিগিনিং হতে পারে, সন্তান আসতে পারে, নিউ বিগিনিং কোনো কেরিয়ার, নতুন সিটিতে যাওয়া, নতুন বাড়ি গাড়ি কেনা, একটা নিউ বিগিনিং, কিংবা নিজের মনের মধ্যেও নিউ বিগিনিং, বা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানও হতে পারে এই টাইমে মহাদেবের আশীর্বাদে। বাট নিউ বিগিনিং, প্রেমেরও নিউ বিগিনিং কিন্তু হতে পারে, মহাদেব এটা বলছেন। দ্য লাস্ট কার্ড ইজ বিয়ন্ড ইলিউশন। যদি কার্ডটা দেখেন, বাটারফ্লাই রূপে মহাদেব কিন্তু আপনার আশেপাশে আছে। আপনি মহাদেবকে ইয়েলো বাটারফ্লাইতে দেখে ফেলেছেন অলরেডি, আপনি চিনতে পারেননি। কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, মহাদেব আপনাকে বাটারফ্লাই রূপে কিন্তু এর আগে দেখা দিয়ে দিয়েছে। শিবরাত্রির অনেক আগে মহাদেব না ইয়েলো বাটারফ্লাই না বাটারফ্লাই রূপে আপনার আশেপাশে এসেছিল, বাট আপনি চিনতে পারেননি। ওকে, তো এটাই মহাদেব বলছে, আপনি ইলিউশনে ছিলেন, বিয়ন্ড ইলিউশন, ইলিউশনের বাইরে গিয়ে দেখতে পারেননি আপনার, কারণ আপনি প্রকৃতিকে মানে ভালোবাসা ঠিক না, প্রকৃতি মানে ওইভাবে আপনাকে টানেনি, আপনি জাস্ট বাটারফ্লাই ওকে জাস্ট চলে গেছেন। বাট তার স্বাদ নেওয়া, তাকে দেখা সামনে থেকে সে কতটা সুন্দর আপনি খেয়ালই করেননি, মহাদেব বলছেন। তো আপনি কি হয়েছে, ইলিউশনের মধ্যেই ছিলেন। মহাদেব যে আপনার কাছে এসেছিল আপনি সেটা বুঝতে পারেননি, বাট ইস ওকে। মহাদেব আপনার কাছে এসেছিল বাটারফ্লাই রূপে, ভবিষ্যতে আরও কোনো প্রকৃতির মাধ্যমে বা প্রকৃতির কোনো ফুলের মাধ্যমে, কোনো ইয়েলো ফুলের মাধ্যমে মহাদেব আবার কিন্তু আপনার কাছে আসবে, বা ইয়েলো ফুল আপনি চড়াতে পারেন শিবরাত্রির দিন। এটা আপনার কোনো বড় কাজকে কমপ্লিট করবে, কোনো বড় পজিশন, কোনো বড় কিছু আপনাকে দেবে। আপনার থার্ড আই ওপেন হবে, যে থার্ড আই ওপেন হবে, অ্যান্ড থার্ড আই যখনই ওপেন হবে আপনি আপনার শত্রু চিনতে পারবেন, আপনি আপনার মিত্র চিনতে পারবেন, আপনি আপনার ভবিষ্যৎ দেখতে পাবেন, যে ওকে এটা করলে এইটা হবে, এটা করলে এইটা হবে। অ্যান্ড বিয়ন্ড ইলিউশন সবসময় দেখায় হিউজ কোনো কাজ খুব খুব কুইকলি কমপ্লিট হওয়া আপনার লাইফে হতে চলেছে। অ্যান্ড তার জন্য আপনি মহাদেবকে ইয়েলো ফুল, হলুদ রঙের ফুল দিয়ে পুজো করুন। ওই দিন হলুদ ফুল দিয়ে পুজো করুন, অ্যান্ড মনে একবার ভাবুন যে আপনি বাটারফ্লাই কবে দেখেছিলেন। ওকে, বাট মহাদেব আপনার কাছে এসেছিল মাই ডিয়ার সিংহ রাশি, বাট আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল, তাই জন্য হয়তো অতটা খেয়াল করেননি। এখন মহাদেবের মেসেজ পড়ে নিই আপনাদের জন্য। হালাহাল, পয়জন, স্যাক্রিফাইস, মাউন্টেন, রিল্যাক্সেশন। আমি এক্ষুনি যেটা বললাম যে আপনাদের রিল্যাক্সেশন দরকার, আপনারা অনেক মাইন্ড খাটাচ্ছেন, ফাইটিং স্পিরিটে আছেন, খুব ভালো, কিন্তু মহাদেবও বলছে রিল্যাক্সেশন দরকার। কুণ্ডলিনী যোগা, 7 চক্রা, শিবা জপ, লাস্ট কার্ড overburden, say no, release burden, and the last card family, emotional support. ওকে, তো আমি এক এক করে আপনাদের বলে দিই মাই ডিয়ার সিংহ রাশি। হালাহাল, পয়জন, স্যাক্রিফাইস। লাইফে প্রচুর স্যাক্রিফাইস করে ফেলেছেন আপনি, বাট স্যাক্রিফাইসের ফ্যামিলির জন্যই স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এই স্যাক্রিফাইসের দাম আপনার মনে হচ্ছে আপনি পাননি। কিন্তু মহাদেব কি বলছে, মহাদেবও কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য হালাহাল খেয়েছিল, স্যাক্রিফাইস করেছিলেন, নীলকণ্ঠ হয়েছিলেন, অ্যান্ড ভবিষ্যতে তিনি দেবাদিদেব মহাদেব হয়েছিলেন শিবা শঙ্কর থেকে। তো স্যাক্রিফাইস একটা টাইমের পর এসে অবশ্যই রং দেয়, মানে অবশ্যই তাকে মানে স্যাক্রিফাইসের দাম পাওয়া যায়। মহাদেব যখন পেয়েছিলেন, সে দেবাদিদেব হয়েছিলেন, আপনিও পাবেন। তো মহাদেব বলছে আপনার লাইফে অনেক স্যাক্রিফাইস আছে, মানছি আপনি অনেক হালাহাল খেয়েছেন, অনেক পয়জন খেয়েছেন নিজের ফ্যামিলির জন্য, ঠিক আছে, লাইফে প্রচুর স্যাক্রিফাইস করে ফেলেছেন, অন্যরা সেটাকে স্যাক্রিফাইস মনে করে না, এটাই হচ্ছে বিগ প্রবলেম। বাট আপনি করেছেন, আপনি জানেন এটা আমার লাইফের সবচেয়ে বড় স্যাক্রিফাইস ছিল, অন্যরা মনে করে না, বাট সো হোয়াট, মহাদেব বলছে আপনি কিন্তু আপনার স্যাক্রিফাইসের দাম পেতে চলেছেন, শিবরাত্রেই সেটা পাবেন। মহাদেব আপনাকে কিন্তু তার দাম দিতে চলেছে, আপনি যে লাইফে স্যাক্রিফাইস করেছেন না, তার ভালো রিওয়ার্ড আপনি মহাদেবের কাছ থেকে পেতে চলেছেন। দেন মাউন্টেন, ফাইন্ড রিল্যাক্সেশন, প্রচুর খাটছেন, প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর মাইন্ড খাটাচ্ছেন, আমি বললাম না ফাইটিং স্পিরিটে আছেন, সাম
প্রচুর চ্যালেঞ্জেস নিচ্ছেন, প্রচুর ব্লকেজেস হয়ে আছে লাইফে, রিল্যাক্সেশনও দরকার লাইফে, মহাদেব বলছে। তো একটা দিন অন্তত সপ্তাহে নিজের মতো করে মি টাইম কাটান, মহাদেবও এখানে রিল্যাক্স করছেন। যদি মহাদেব কৈলাসে বসে রিল্যাক্স করতে পারেন তো আপনি পারবেন না? আপনি গান শুনুন, মিউজিক শুনুন, আপনি সিরিজ দেখুন, যেটা আপনার ভাল লাগে দেখুন, রিল্যাক্স করুন, নিজের ফ্যামিলির সাথে টাইম কাটান, রিল্যাক্স করুন। দেখবেন আপনি অল মানে আপনার রিল্যাক্সেশনের পরেই না আপনার ব্লকেজ, আপনার চ্যালেঞ্জেসগুলো আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এরমভাবে আমি সলভ করতে পারবো। মাথাটা আপনার হ্যাং কম হবে। সেকেন্ড, কুণ্ডলিনী যোগা, 7 চক্রকে ব্যালেন্স করতে হবে আপনাকে। ওমের উচ্চারণ আপনারা করতে পারেন। 10 মিনিট মেডিটেশন, 10 মিনিট মেডিটেশন করুন, ওমের জপ করুন, শিবরাত্রির থেকে স্টার্ট করুন, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হতে শুরু করবে। আর যদি সেটা না পারেন তাহলে শিবা জপ, কি মন্ত্রাতে ওম নমঃ ভগবতে রুদ্রায়, যদি না পারেন নমো রুদ্রায়, শুধু এইটুকুনি বলুন, শিবা জাপ শুরু করুন, শিবা জাপ শুরু করুন, লাইফে হারমানি আসবে, লাইফে মানি আসবে, লাইফে আপনার অল ডিজায়ার ফুলফিল হবে, অল ডিজায়ার ফুলফিল হবে। দেন মহাদেব বলছে ওভার বার্ডেন সে নো, আপনি সব সময় বার্ডেন নেন, যে যা বলে আপনি সেটা ইয়েস 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 করে দেন, না না বলতেও শিখুন, নো স্টপ করতেও শিখুন, যে ভাই আমি আর পাচ্ছি না, বা আমি করবো না তোমার এই কাজ, আমি কেন শুধুমুধু ফ্রিতে খাটবো। তো কখনো কখনো না বলতেও শেখা উচিত। অ্যান্ড দেন ফ্যামিলি ইমোশনাল সাপোর্ট, মহাদেবের শিবরাত্রি আপনার মেসেজ, সবচেয়ে সুন্দর মেসেজ এটা, যে আপনার ফ্যামিলির আপনার সাপোর্টের দরকার, ইমোশনালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি দুটো সাপোর্টই দরকার। স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, আপনার উচিত আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, তাকে ফাইন্যান্সিয়ালি অ্যান্ড ইমোশনালি দুটোই সাপোর্ট আপনার দেওয়া দরকার। আপনি যদি আপনার ফ্যামিলিকে ইমোশনালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেন, মহাদেব আপনাকে ইমোশনালি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবেন, এটা মহাদেব বলছে। তার সাথে মহাদেব এটাও বলছে, এখানে যেসব সিংহ রাশিরা সিঙ্গল দেখছেন তাদের খুব শীঘ্র ফ্যামিলি আসতে চলেছে, ফ্যামিলি ম্যান আর ওম্যান হতে চলেছেন। যারা প্রেগনেন্সির কথা ভাবছিলেন, খুব শীঘ্রই তাদের সন্তান আসতে চলেছে জীবনে, ছেলে আসতে চলেছে, মেল চাইল্ড আসতে চলেছে, ফিমেল চাইল্ডও আসতে পারে, চাইল্ড আসতে চলেছে। অ্যান্ড যারা ফ্যামিলি নিয়ে ভাবছেন যে কেমন থাকবেন, ভালো থাকবেন কি না, ফ্যামিলি খুব ভালো থাকবে, খুশি থাকবে, আনন্দ থাকবে। যদি কার্ডটাও দেখেন, এখানেও যদি দেখেন বাটারফ্লাই দেখা যাচ্ছে, এখানে 3টে বাটারফ্লাই দেখা যাচ্ছে। তো বাটারফ্লাই আপনাদের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, আপনার ফ্যামিলির সাথে, ফ্যামিলির মেম্বার কেউ দেখেছেন আর নয় আপনিই দেখেছেন। তো মহাদেব, মাতা পার্বতী, কার্তিকেয়, গণেশা, পুরো ফ্যামিলি পিকচার হয়তো আপনার মন্দিরে আছে। অ্যান্ড কিংবা আপনি এদের কারুর একজনের ভক্ত, নয় গণেশা, নয় মাতা দুর্গা, নয় কার্তিকে, নয় মহাদেবের ভক্ত। তো ফ্যামিলি সাপোর্ট, এরা সবাই আপনার সাথে সাপোর্টে দাঁড়িয়ে আছে, চিন্তার কোনো কারণ নেই। তো আপনার ফ্যামিলি ভালো থাকবে, কার্ডটা দেখায় আপনার ফ্যামিলি ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, ফ্যামিলিতে গ্রোথ আমি দেখতে পাচ্ছি। এই শিবরাত্রির পর থেকে দেখতে পাবেন হেলদি ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।